দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পটুয়াখালীর আলোচিত ঘটনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালী হসপিটালে এসে সেই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি করেছে। তারই প্রতিবাদে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু কার্ডিওলজি ডাক্তার শামীম আল আজাদকে কিন্তু ওএসডি করা হয়েছে। সেই ওএসডির পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে মেডিকেল কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এবং ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা কিন্তু এখানে এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা আসলে কেন এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে সেটি কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা কেন এই সমাবেশ এবং মানববন্ধন পালন করছেন, আপনারা কি চাচ্ছেন, কেন করছেন? আমরা প্রথমত চাচ্ছি যে এখানে কিছু আগে একটা কাহিনী হয়েছে, 20 জন একটা ছেলে ডুবে আমাদের এখানে পেশেন্ট হিসেবে আসছিল। দেন এখানে মানে চিকিৎসকরা চিকিৎসা দিতে চাইছিল কিন্তু তাদেরকে কোনোভাবেই চিকিৎসা দিতে দেওয়া হয়নি। তারা নিজেদের মতো করে করবে, আইসিইউতে ঢুকাইতেই হবে। পেশেন্ট কি মারা গেছে না বেঁচে আছে সেটা তারা করবে না। চিকিৎসকদের হুদাই তাদের বকাবকি করতেছে। এন্ড দেন পেশেন্টে মারা যায়। পেশেন্ট মারা যাওয়ার কারণে এখানে অনকোলজি আমাদের দায়িত্বরত স্যার ছিলেন শামীম স্যারকে তারা মানে বলতেছে যে শামীম স্যারের অবহেলায় পেশেন্টটা মারা গেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো তদন্ত ছাড়া কিভাবে করে একজন চিকিৎসকের পানিশমেন্ট করতে পারে। আমাদের কথা হচ্ছে পোস্টমর্টম করতে, পোস্টমর্টমের মাধ্যমে জানা যায় পেশেন্ট কিভাবে মারা গেছে। পেশেন্ট কি আদৌ চিকিৎসকের অবহেলায় মারা গেছে নাকি সে আগে থেকেই মারা গেছিল, নাকি তার ওখানে কোনো প্রবলেম হয়েছে সেটা জানার জন্য আমরা চাই আমাদের স্থানীয় বিচার। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা এটাও মানি যে আপনাদের দাবি এবং আপনাদের অসুবিধা হলে আপনারা মানববন্ধন বা আপনাদের কর্মসূচি যে কোনো কর্মসূচি পালন করতেই পারেন। কিন্তু আমরা দেখেছি যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আপনারা এই যে আউটডোর সেবা বন্ধ করে রাখেন সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, এটা কেন, এটা কিভাবে দেখছেন? আমার কথা হচ্ছে যেখানে কিনা কোনো স্যারের কোনো রেসপেক্ট নাই, যেখানে একজন স্যার তার নিজের সর্বোচ্চ মানে সবটুকু দিয়ে একজন পেশেন্টকে বাঁচানোর জন্য, আমরা তো স্যারকে দেখছি না, আমরা তো স্যারকে জানি, আমরা স্যারকে দেখছি স্যার কতটা আন্তরিকতার সাথে কতটা দক্ষতার সাথে একজন পেশেন্টকে ডিল করে। এখন চিকিৎসকের কাছে আসলে যে পেশেন্ট বেঁচে যাবে ব্যাপারটা তো এরকম না। পেশেন্ট বাঁচানো তো সেটা উপরওয়ালার উপর নির্ভর করে, তাই না? তো এই যে কোনো কিছু ছাড়া ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই, কিছু হলে ইন্টার্নদের ধরে মারামারি করে। এখন তো একজন ডাক্তারকে ডিরেক্ট ওএসডি করে দিছে, এটা কতটা হিউমিলিটি। এই জিনিসটা কি পটুয়াখালীর মানুষজন বুঝে? আচ্ছা ঠিক আছে, যদি পটুয়াখালীর মানুষজন কেউই না বুঝে তাহলে আপনারা তো বুঝে এটা আউটডোর সেবা প্রায় বন্ধ করে দিচ্ছেন। এবং আমার কথা হচ্ছে সাধারণ মানুষের কথা হচ্ছে যে এটা তো এটা সাধারণ হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজ হাসপাতাল। একটা মেডিকেল কলেজ হাসপাতালে কেন একজন ডাক্তার ডিউটিরত অবস্থায় থাকবে না? কেন একজন পেশেন্টের আসা অবস্থায় তার ওয়েট করতে হবে? এটা সাধারণ মানুষ বলছে, এটা আসলে কেন? ইন্টার ডাক্তার কি ডাক্তার না? আমার প্রশ্ন হচ্ছে ইন্টার ডাক্তার কি ডাক্তার না? সব জায়গায় মেডিকেল অফিসার ছিল, ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার ছিল, ডাক্তার ছিল। এবং যে ডাক্তারকে নিয়ে কথা বলা হতেছে যে স্যারকে, ওনার কিন্তু ওনার নিজের ইন্ডিভিজুয়াল আওয়াজ শেষ হয়ে গেছিল। 14 এপ্রিল ছিল ওনার নিজের ইন্ডিভিজুয়াল ডাক্তার আওয়াজ শেষ হয়ে গেছিল। উনি অনকলে ছিলেন। অনকলে থাকা একজন ডাক্তারকে বাসা থেকে আসতে কিছুক্ষণ টাইম তো দেওয়া উচিত। উনি 15 মিনিট ডিলে করছে, যেটাকে 40 মিনিটের মতো করে ইয়া করা হয়েছে। এগুলোতে মানা যায় না। একজন ডাক্তার আসতে একটু টাইম হয়েছে কিন্তু উনি অনকলে ওনার যারা ইন্টার্ন স্টুডেন্টরা ছিল তাদেরকে উনি অর্ডার দিয়ে ফেলছে কিভাবে করতে হবে কিভাবে না করতে হবে। সেখানে আইসিইউ ভেঙে ফেলা, একটা ডাক্তারকে হুমকি দেওয়া, যদি তোরা না বাঁচাতে পারিস তো আইসিইউ কি ভেঙে ফেলছে? আমরা তো আইসিইউ ভাঙছি, তারা আইসিইউর কাজ ভেঙে ফেলছে, এসি ভেঙে ফেলছে। এটা তো করা উচিত না। 5 অক্সিমিটার ভেঙেছে, এটা তো সরকারি সম্পত্তি। এখন আপনি আমাকে বলেন 5 অক্সিমিটার যে ভেঙে ফেললো, ফার্দার আমরা পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট দিব? ঠিক আছে, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। দর্শক যেমনটি আমরা দেখাচ্ছিলাম, আপনারা দেখছেন পটুয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে দেখাচ্ছিলাম যে আসলে একজন ডাক্তার অর্থাৎ ডাক্তার কার্ডিওলজির ডাক্তার শামীম আল আজাদের ওএসডি কে কেন্দ্র করে শামীম আল আজাদকে যে ওএসডি করা হয়েছে এটি হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী রয়েছে তিনি কিন্তু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার চিকিৎসা অবহেলার কারণে তেমনটি তারা দাবি করেছেন এবং তেমনটি তারা কিন্তু এখানে সমাবেশ করেছেন এবং এখানে তারা বিক্ষোভ করেছেন, আপনারা জানেন ইতিমধ্যে। তারই প্রেক্ষিতে কিন্তু এখানে আজকে এই আউটডোর সেবা বন্ধ করে দিয়ে ইন্টার্ন চিকিৎসক এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজের এই তাদের দ্বারা যে সার্ভিসটা হয় সেটি কিন্তু তারা বন্ধ রেখেছেন। দর্শক, পটুয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য।